বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল newsstar.tv। এনএসটিভি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ রিফাত আহমেদ। নিয়মিত সংবাদ পাঠক এবং এই যে অনুষ্ঠান পরিচালক উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার, আমি এম শাহজাহান আলী গোলদার। অনুষ্ঠানটি সার্বিকভাবে ইপিও newsstar.com হিসাবে এখানে পরিচালনা এবং সংবাদ পাঠ ও রিভিউ করছি। আমাদের সংবাদপত্র আজ তিনটি: দি ডেইলি নিউজ স্টার, দি নিউ ইয়র্ক টাইমস, দৈনিক ইত্তেফাক। শুরুতেই এনএসটিভি নিউজ 14 অক্টোবর 2025। এনএসটিভি স্টুডিও মতিঝিল, ঢাকা। যে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে: আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট গ্রুপের C&F এজেন্ট সারা বাংলাদেশ। এছাড়াও বিজনেস ইন্টারন্যাশনাল, বুকস ট্রেড ইন্টারন্যাশনাল, হোটেল বেনাপোল আবাসিক, গোলদার সিটি জামে মসজিদ, গোলদার বাড়ি আবাসন এবং মার্কেট। নিউজ স্টার সংবাদ। ফর ইসরায়েল, হামাস অ্যান্ড ট্রাম্পস পিস প্ল্যান নাও কামস দ্য হার্ড পার্ট। Israel identifies 2 bodies handed over the Hamas. As Trump takes a victory lap, he avoids questions about what's next. Clearing crowds greet freed Palestinian prisoners. Where Jews are Arab Americans live side by side, renewed hope. Here what's left to be done in the Gaza ceasefire deal. What's next for Gaza in ultimatum for Pentagon reporters and more. Trump ramps up trade war as tariffs on lumber and furniture kick in. দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দ্য ডেইলি নিউজ স্টার এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। দৈনিক ইত্তেফাক শিরোনাম পড়ছি: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা। নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়নের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে ডক্টর ইউনূস। দেশে গতকাল থেকে আর কি, আজকে আমি 1 ঘন্টা মতো আর কি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাজুল ইসলামের সাক্ষীদের বয়ান পড়ছে। তো উনি ওইখানটাই বলতেছে আর কি, এই যে কি যেন একটি কথা বলছেন আর কি, পাবলিক PW মানে পাবলিক উইটনেস। তাজুল ইসলাম এইটা কই পাইছে? এ তো বটতলার উকিল, এখনো প্রসিকিউটর হিসাবে নিযুক্তি পাই নাই। দেশ উইয়ার আন্ডার মার্শাল্লাহ। 18 কোটি 17 লক্ষ জনগণ এবং বাংলাদেশ স্টেট সামরিক বাহিনীর আন্ডারে 5 আগস্ট থেকে যেখানটাই আর কি ছাত্র জনতার সরকার, অর্থাৎ আমাদের অনুরোধে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতিও ছাত্র জনতা সরকারের অনুরোধে। আবার এই জায়গাটায় যেটা এখানটায় মাননীয় প্রধান বিচারপতি ছাত্র জনতার অনুরোধ করুন, মাননীয়
আমাদের এখন যিনি আর কি সামরিক আইন প্রধান ওয়াকারুজ্জামান সাহেব, এই যে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে, উপদেষ্টা পরিষদকে এই জায়গাটায় নিযুক্তি দেওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় 3.5 দিন এই দেশে উপস্থিতি জনিত কারণে আর কি হজবরলের মাধ্যম দিয়ে 78 জন এখানটায় খুন হয়, তারপরে মব হয়। এরপরে যখন আর কি সামরিক আইন প্রশাসক বললেন যে এখানটায় ওই জামাত ইসলামের একটি মিটিং সারোয়ারদি উদ্যানে করেছিল, তখন তাদেরকে বলছে 4 জনের অতিরিক্ত লোক এক জায়গায় হতে পারবেন না। তারপরের থেকেই কিন্তু এই যে জামাত ইসলামের বার্গাটা আরো বাড়ে। এরা দেশব্যাপী, ওই যে যশোর জেলাতে টোটাল লোক সংখ্যা 34 লক্ষ। মিজানুর রহমান আজাহারিকে হায়ার করে 1 কোটি টাকার বিনিময়ে এই যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, যে শেখ বশির উদ্দিন আমার কনস্টিটিউয়েন্সি এমপি ছিল, তার ভাই শেখ আপিল উদ্দিন। এই জায়গাটাই আর কি সেই যশোর জেলার টোটাল পপুলেশন কিন্তু 34 লক্ষ। এরা বলছে এখানে 10 লক্ষ লোকের জমায়েত হয়েছে। ওখানে যে মিটিংটা, এ জায়গাটায় চেয়ার ছিল 12,000। জনমিতির সূত্র অনুপাতে আমি একজন সাংবাদিক সম্পাদক হিসাবে আমি রাষ্ট্রবিজ্ঞান তো পড়েছি, তার আগে বিজ্ঞানে লেখাপড়াটা করেছি। সেই হিসাব দিয়ে ওখানে সর্বোচ্চ 30,000 লোক উপস্থিত ছিল। সেই জায়গায় বলছে 3 লক্ষ। যশোরের টোটাল জনসংখ্যা হলো 26 লক্ষ। যশোর ডিস্ট্রিক্টের টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 22 লক্ষ। এই মিথ্যাচারগুলো করার কারণে আর কি এখান থেকে এই যে তাজুল ইসলাম সাহেব বা আইএসপিআর যে ঘটনা দিয়েছেন, সামরিক আইন যিনি মেজর জেনারেল, এই যে 3 দিন ধরে প্রচার করা হচ্ছে 54 বছর পূর্ব হতে মিলিটারিদের যেটা কোর্ট মার্শাল আছে, মিলিটারিদের অফিসার, জওয়ান, সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, এই যে নন গভর্নমেন্ট অফিসার বা স্টাফ যারা সরকারি চাকরি করে, ওই যে ক্যান্টনমেন্টের ভিতরে মিলিটারিদের সাথে যেখান থেকে রেশনটা হয়, মোটর গাড়ি চালায়, হাসপাতাল, সিএমএইচ, এগুলো কিন্তু সরকারের মাধ্যম দিয়ে, আইএসপিআর এর মাধ্যম দিয়ে বেতন হয়। আর মিলিটারিদের বেতন কাঠামো সহ বিচার, সালিশ, আদালত, জেলখানা সব কিছুই 54 বছর পূর্ব হতে, অর্থাৎ 1972 সাল হতেই এই যে মিলিটারিরাই করে থাকেন আর কি। এই জায়গাটাই এই যে আজ যে কাজটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আমি 38 বছর পূর্ব হতে মাননীয় উচ্চতর আদালতের আইন ব্যবসাটা করে খাই আর কি। আমি জীবনেও শুনি নাই আর কি যে কোনো ধরনের আইনজীবী, সে সরকারি প্রসিকিউটর হোক বা পাবলিক প্রসিকিউটর হোক, যে সাক্ষীদের বয়ান পড়ে। তাজুল ইসলাম আজকে দেখলাম, এবং এখানে একটি মিথ্যাচার, ভুল প্রচার, 18 কোটি জনগণকে বুকা ঠাউরানো, PW নম্বর 37, PW নম্বর 27, PW নম্বর 14, PW নম্বর 1, PWD নম্বর, PW নম্বর 2, অর্থাৎ পাবলিক উইটনেস, বেসরকারি ভাবে যারা দৃশ্যত দেখে নাই আর সাক্ষী হিসাবে উপস্থাপন করেছে, 3টি বই লিখে নিয়েছে। এই বই থেকেও আর কি লাইন বাই লাইন আকারে পাঠ করছে। আমি একজন আইনজীবী হিসাবে দায়িত্ব নিয়ে এখান থেকে বলছি, মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমি এই যে আইসিটি অ্যাক্টের ওপরে আমার এই ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018 বইটির মূল্য 500 টাকা। এই বইয়ে আর কি আমার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি মুক্তিযোদ্ধা, 38 বছর আমি মাননীয় উচ্চতর আদালত, অ্যাপিলে কি বলে হাইকোর্ট, নিচের আদালত আইন, আমি এখানটাই যে ব্যবসাটা করি রেভিনিউ ব্যবসা। এই জায়গাটায় আমি জীবনেও কোনো কোর্ট কাছারি আদালতে দেখি নাই যে প্রসিকিউটর বা আইনজীবী আর কি, সে সরকারি পক্ষের হোক বা এই যে ব্যক্তিগত পক্ষের হোক আর কি, সাক্ষীদের বয়ান পড়ে উইটনেস হিসাবে আর কি। এই যে তাইলে ওটা কি, এগুলো তো যদি PW হয় পাবলিক উইটনেস, তাইলে ওটাকে তো বলতে হবে BW, বুকস উইটনেস। বইয়ের কোনো কি স্বাক্ষর হয়? আমার এই সামনে অনেক এই সাংবাদিকরা আছে, আমার ভার্চুয়াল এডিটর আছে, এরপরে আপনি সিনিয়র সাংবাদিক, বইয়ের কোনো রেফারেন্সেই যদি সাক্ষীটা হইতো, তাহলে তো এই দেশ স্বাধীন
হওয়ার পরে ৭৫ সালে যে বঙ্গবন্ধুকে খুন করা হয়েছে, ওই যে জিয়াউর রহমানকে খুন করেছেন মেজর মঞ্জু সাহেব, যে মেজর মঞ্জু সাহেব ৮ নম্বর সেক্টর কমান্ডার, আমারই সরাসরি সেক্টর কমান্ডার ছিল। সেই মেজর মঞ্জু সাহেবই আমাদের সাথীরা এই হারিয়ে গেলে, পাওয়া না গেলে, ওই খান সেনারা, রাজাকাররা, পাকিস্তানি মিলিটারিরা মেরে ফেললে সেই তার ওই সেলুটটা কেমন হবে মেজর মঞ্জু শিখাইছিল। ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেলুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাহলে এগুলো কি সবই তো কত শত শত ডজন ডজন বই আছে, এইগুলোর কোনোই তো কিন্তু ওই বিডাব্লিউ বা পিডাব্লিউ হিসাবে উপস্থাপিত হয় নাই। আমি আইনজীবী হিসাবে 18,17,00,000 জনগণের জন্য, এই পেশাজীবী সাংবাদিকদের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য, এরপরে আমজনতা, সাধারণ মানুষ, সুইপার থেকে নিয়ে মসজিদের যারা সেবাদানকারী ঝাড়ুদার পর্যন্ত, এই পর্যন্ত যারা এই বিষয়টা বোঝে না তাদের লক্ষ্যে এই কথাটা আপনার এই খবরের ভিত্তিতে উপস্থাপন করলাম। তদুপরি এর ভিতরে যদি কোনো কিছু ব্যত্যয় কিছু হয়, দেন দেয়ার উইল বি নন কোড অ্যাবাউট বাই মি, এম শাহজাহান আলী গোলদার, 38 বছরের অ্যাপিলেট ডিভিশনের, যেরকম আমি এই যে আইন ব্যবসাটা করি, 38 বছরের আমি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, এইরকম আরো সংবাদপত্রের সম্পাদক, প্রকাশক। ধন্যবাদ। ঐতিহাসিক গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর ট্রাম্প সহ বিশ্ব নেতাদের। এটা এখন গাজারিটা কি হবে, এইটা কাইলো বলেছি, আইজও বলছি। ওই যে বেঞ্জামিন নেতানিয়াহু, এই বেঞ্জামিন নেতানিয়াহুর বার্গাটা বাড়িয়েছে আমাদের এই দেশের সাংবাদিকরা, যারা বলছে বেনিয়ামিন নেতানিয়াহু। আপনি কি জানেন বেঞ্জামিন আর বেনামিনের অর্থ? বেনিয়ামিন অর্থাৎ হইল মুসলমানদের ধ্বংসকারী, আর বেঞ্জামিন অর্থ হইল মানবতার কল্যাণকারী। এই যে যমুনা টিভির এই যে হিন্দু কয়েকটা মেয়ে সাংবাদিক আছে, আর আমাদের এই ঐক্যমত কমিশনের, তারপরে অন্যান্য এই জোনায়েদ সাকি, তারপরে এই যে নূর, এরে তো সরাসরি ইহুদি মোসাদের দালাল। তো এদের এই টাকাটা খাওয়ার জন্য এখানে বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল যে পোস্ট করেছে যে ইসরায়েল যুদ্ধে আমরা যে জিতেছি, বেঞ্জামিন নেতানিয়াহু। তাহলে কি বেঞ্জামিন তার নামটা মিথ্যা বলছে, না আমাদের এই দেশের এই যে জায়ান ইহুদিদের টাকাটা খেয়ে? এইটা বাবারা, তোমরা যারা সাংবাদিকতাটা করো, সব কিছু করো, আল্লাহ তাআলার সাথে পাল্লা দিও না, মিথ্যাচার করো না। আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন সে যে ধর্মেরই হোক এদের হেদায়েত দান করুন, মিথ্যাচার থেকে এরা যাতে বেরিয়ে আসতে পারে। যাদের টাকাটা খেয়েছে, টাকা পয়সা খাওয়া হয়ে গেছে, ফিলিস্তিন এখন স্বাধীন রাষ্ট্র, স্বাধীনতার ওপরেই বলুক, এই জায়গাটাই আর কি সেই ফিলিস্তিনিদের জন্যও আমরা দোয়া করি। আস্তাগফিরুল্লাহ, আমিন। 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অভিলাষ থেকেই জুলাই হত্যাযজ্ঞ, জিম্মি ও বন্দি মুক্তিতে ইসরায়েল ও ফিলিস্তিনে উচ্ছ্বাস, অশ্রু। 7 কলেজ নিয়ে পক্ষে বিপক্ষে বিক্ষোভ, শিক্ষক হেনস্থা। মানিকগঞ্জে একদিনেই 5 মরদেহ উদ্ধার। সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে 6 টাকা। এই যে আমি বলে আসছি কবে থেকে, জি, এই যে বশির, এ তো আমার এলাকার যশোর জেলার ছেলে আর কি, এখন যে বাণিজ্য উপদেষ্টা, এই যে তামাশাটা করছে না, সোয়াবিন কিনে যারা খায়, সালমান এফ রহমান তাও সারেঙের লুঙ্গিটা পাইছে। এই বশির, এর তো কোনো প্রতিষ্ঠান না, এর বাবা আকিজ মিয়া করে দিয়ে গেছে আমার এলাকাটাকে, যশোর জেলাটাকে, এই দেশটাকে, মুসলমানদেরকে। এর ভাই যে শেখ মহিউদ্দিন 500 কোটি টাকা দিয়ে পথটা কিনে দিয়েছে এই জামাতের বৈষম্য আবু তাহের এবং এখানকার এই যে শফিকুর রহমানকে দিয়ে। এই আবু তাহের ঈদে এতকাল দেখছিলাম ডাক্তার আবু তাহের, আমি জানতাম এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পশুর ডাক্তার। জাতিসংঘে যাওয়ার পরে ওখানে যে নাম লিখেছে আর কি, সৈয়দ মোহাম্মদ আবু তাহের। এই সৈয়দটাও হচ্ছে এই, এরা তো রোহিঙ্গা, ওই ভাড়া করা যাদের এখানে পাহাড়ি জমি পাইছে, এরা ছিল সৈয়দ। এই যে সৈয়দ আবু তাহের, এর চেহারাটা নেপু, ইন্ডিয়ান হিন্দুদের মতো না, আমাদের দেশের রোহিঙ্গাদের মতো না। এই মিথ্যাচারটা করছে ইসলাম ধর্মকে নিয়ে, পাক কালামকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হাদিস, এইটা কিতাব আমার প্রকাশনা 30 বছর আগের থেকে। এই জায়গাটা এই মাওলানারা যেটা করছে, এই মাওলানারা বাবারা এই যে
কি বলে, তোমার এই যে নামটা এই এনায়েতুল্লাহ আব্বাসী, এই কাজটা করো না। আমি 34 বৎসরের পীর, আমলি পীর, পীর মুরিদিটা করি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করো। এরা ওই আমির হামজা, এ তো এক বৈষম্য। তারপরে হচ্ছে এখানে এনায়েতুল্লাহ আব্বাসী, এরপরে এখানে আর একটা ওই যে জায়ান ইহুদিদের দালাল আহমেদুল্লাহ, এরপরে ওই মিজানুর রহমান আজাহারি টার্কির যে প্রেসিডেন্ট, এর দালাল। এরা একটি পাক কালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কিতাবি বিষয়, বিদায় হজের ভাষণ, এইগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই জায়গাটাই যেটা করছে। আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন, আমি 43 বৎসর আমলি পীর, এইটা আমার কাফন, এটা 43 বৎসর। এই বাবা, এই যে তুমি এখানে এনায়েতুল্লাহ আব্বাসী বলছো, জৈনপুরি পীর, আমার পীর সাহেব আমরা ফুরফুরা সিলসিলা। তুমি তোমার দাদারা, তোমার বাবারা একই লাইন। তুমি এনায়েতুল্লাহ আব্বাসী, একটা লোক জানলেই শুনলেই কাফের বলে দিচ্ছ। তুমি নানাবিধ কথা বলছো, কাফের কাউকে বলা যায় না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিওর হাদিস। এক ব্যক্তি অপর ব্যক্তিকে কাফের বা ফাসেক বলিও না। প্রতিদিন প্রতিনিয়ত 35,000 মানবতা, 800 কোটির 200 কোটি মুসলমান, 600 কোটি মানবতার 65,000 করে মুসলমান হচ্ছে। এই অমুসলিমদের ভিতর থেকে কেউ যদি একজন কাউকে যদি কেউ কাফের বা ফাসেক বলে, ও যদি মুসলমান হয়ে যায়, তখন তার যে গুনাহটা হবে আল্লাহ তাআলাও মাফ করতে পারবে না। তাতে একমাত্র মাফ করতে পারে ওই লোককে খুঁজে বের করতে হবে যে ব্যক্তি কাফের বা ফাসেক বলেছে। তখন যদি আল্লাহ তাআলা ওই ব্যক্তি যদি মাফ করে, আল্লাহ তাআলাও মাফ করে দিবেন। এই যে বাবা এনায়েতুল্লাহ আব্বাসী বা তোমরা যারা এই যে সকলেই জুনিয়র, বাইতুল মুকাররমের খতিব হাফিজিউল্লাহ আব্দুল মালেক, ওনার জন্মটা হইল 1969 সালে। এই যে আহমেদুল্লাহর জন্মটা হইল 1974 সালে। আমার জন্মটা 1961 সালে। আমার মুক্তিযুদ্ধের সনদ অনুযায়ী বয়সটা 65 বছর। এইগুলো কেন দেখাচ্ছি? না দেখাইলে তো আবার এটা প্রমাণ করতে গেলে আমি আর বেঁচে থাকবো কিনা জানি না। আস্তাগফিরুল্লাহ, আমিন। এখন এখানটায় আমার মেন যে উপস্থাপনা, যারা হাফিজিউল্লাহ আকারে পদ দখল করে আছেন, সে বাইতুল মুকাররম হোক, কাকরাইল হোক, বাংলাদেশের অন্য যে সকল মসজিদ হোক, ঈদগাহ হোক, শোলাকিয়া হোক, এখান থেকে যোগ্য লোককে পদায়িত করে সরে যান। বাইতুল মুকাররমের খতিব মহাদয় 1,83,000 টাকা আপনি এখান থেকে, আমাদেরই টাকা, আমাদেরই জমাকৃত টাকা, আমাদেরই দানের টাকায় আপনার এখানকার বেতনটা হয়। আপনার হাফিজিউল্লাহ হিসেবে বেতন হয় 14,000 টাকা। যদি বেতন সম্মানী নিতেই হয় 14,000 নেবে। আর তা না হলে হাফিজিউল্লাহ আব্দুল মালেক মহোদয় এই যে বাইতুল মুকাররম ছেড়ে সরে পড়েন। আমার এখান থেকে আরেকটি পরিপূরক নিউজ, বাইতুল মুকাররমের পূর্ব সদর গেট সাফ সুতরা করে বই মেলা করা হয়েছে। বাইতুল মুকাররমের উত্তর গেট, পশ্চিম গেট, দক্ষিণ গেট, এটাও সাফ সুতরা করে খুলে দেওয়া হোক। নিচ তালাটাই 1956 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নামাজ হইতো 5,000 মুসল্লি ক্যাপাসিটি, এখন 42,000। জুমার দিনে লক্ষাধিক, এখন জুমার দিনেও লক্ষাধিক হয় না, ওক্তীয় নামাজেও 42,000 হয় না। কারণ বাইতুল মুকাররমের যিনি খতিব, তিনি অস্থায়ী, বয়ানটা করতে পারেন না। এবং এইবার ঈদে মিলাদুন নবী নিয়ে আমাদের মুসল্লিদের ভিতরেই একটা ফিতনা সৃষ্টি করেছেন যে সিরাতুন নবী বলে। সিরাতুন নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী 14 থেকে জন্ম পর্যন্ত, 14-র ওপর থেকে 63 বছর ওফাত পর্যন্ত হলো ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী, ঈদ অর্থাৎ খুশি, সেটা হচ্ছে কুরবানি, রোজার ঈদ। আর এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীর খুশির অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ওফাত দিবস। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এই যে আমাদের এখানকার এই হজ প্যাকেজটা এবার 5 লক্ষ টাকা, বাংলাদেশের হাজী সাহেবদের জন্য 50% ভর্তুকিটা দেওয়া হোক। কয় মিনিট গেছে গো? হ্যাঁ, আচ্ছা, 2-3টা নিউজ করো। সালমান শাহের মৃত্যু, রিভিশন মামলা শুনানি শেষ, আদেশ 20 অক্টোবর। ছাত্র শক্তি নামে নতুন ছাত্র সংগঠন আনছে এনসিপি। শাহবাগ ও এনটিআরসিএ ভবনের সামনে বিক্ষোভ।
সামরিক বিমানে দেশ ছাড়লেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক বন্দরের মর্যাদা পেল কক্সবাজার বিমানবন্দর। এই সিদ্ধান্ত বিমান ও পর্যটন শিল্পের জন্য আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। এনএসটিভি নিউজ 14 অক্টোবর 2025। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।